দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কচু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম বিশাল একটা পেঁপের ক্ষেত, যে ক্ষেতটা এখানে প্রায় 5 একরের মতো পেঁপে লাগানো হচ্ছে। এখানে হাইব্রিড আর হচ্ছে দেশি, এই ক্ষেত্রে সব দেশি জাতের পেঁপে লাগানো হচ্ছে। দেশি জাতের পেঁপে দেখেন এক একটা মাদায় 3টি করে গাছ দিয়েছে, একটা দুটো তিনটে করে গাছ দেওয়ার কারণ কি, হাইব্রিড আর দেশি, দেশির মধ্যে মায়া মদ্দার একটা ব্যাপার আছে। এর মধ্যে যদি 3টে গাছের মধ্যে 3টেই যদি মদ্দা হয়ে যায়, 3টে মদ্দা হবে না, এর মধ্যে একটা গাছ মায়া থাকবে, যেটা মায়া থাকবে মদ্দা দুটো কাটে ফেলতে হবে, একটা মায়া গাছ রাখতে হবে। আর যদি হাইব্রিড গাছ হতো একটা মাদায় অনলি একটা ছাড়া দিলে হয়ে যেত। আর পরাগায়নেরও একটা ব্যাপার আছে হাইব্রিড আর দেশি। যেমন দেশিটার ভিতরে 100 গাছের মধ্যে 2-4টে গাছ লাগে, আবার হচ্ছে মদ্দা গাছ এই পরাগায়ন করার জন্য। আর হাইব্রিড গাছ লাগালে পরাগায়নের জন্য কোনো গাছ লাগে না, কারণ ওই যে বীজটা রাখিছে ওই বীজের সাথেই আছে ওই জেনেটিক ঢুকাই দিছে হাইব্রিড আলাদা। আর এই যে দেশি, এই দেশি পেঁপে লাগানোর নিয়ম, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেশে হচ্ছে 4 হাত মানে 6 ফুট, আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দেশে এটাও হচ্ছে 6 ফুট। এইভাবে দূরত্ব দিয়ে লাগাইছে। আবার অনেকে মনে করতে পারেন গাছ এইভাবে এত কাট করে লাগাচ্ছে কেন। পেঁপে গাছ কাট করে লাগানো যে কত উপকার, যারা লাগাননি তারা বুঝবেন না। তা শুধু কাট করে লাগাই তুলি থাকে না, আজকে কাট করে লাগালে কালকে হচ্ছে সেটা হচ্ছে সোজা হয়ে যায়। এর জন্যই এই পেঁপে গাছটা প্রথমে দেখা যাচ্ছে কাট করে লাগাইছে, লাগানোর পরে এখানে এই যে গার্ডার, এই যে গার্ডার দিয়ে এখানে আবার ওই যে পানের বড় যে যেমন খিল মারে না, ওই রকম প্রতিটা গাছে আবার খিল মেরে দিয়ে হবে। তাতে হবে কি, এই গাছটা এইখান থেকেই হচ্ছে এই গুড়ার থেকে মুটুমাত পরের থেকে হচ্ছে বাঁকায় ঠেলে উঠবে, তাতে গাছের গোড়াটা হবে খুব মোটা মজবুত। আর যখন ঝড় বাতাস হবে, ঝড়ের সময় গাছগুলো যেদিকতে ঝড় আসবে তার বিপরীত সাইড দিয়ে কাজ করে দিলে গাছের ঝড়ও কম লাগবে। পেঁপে গাছের প্রথম শত্রু হচ্ছে ঝড় আর হচ্ছে পানি, এই দুটোই হচ্ছে বড় শত্রু। যেমন হচ্ছে ঝড় ছাড়লেই ঝড়ের আগে পেঁপে গাছ ভেঙে যায়। এর জন্য এটা করার পরেও প্রতিটা গাছে সুন্দর করে বাঁশ দিয়ে বাঁধ দেবে, তা নাহলে হচ্ছে গাছ ঠিক রাখা যাবে না। আর এই যে তোমার জল, এখানে তো জল আশা করি মনে হয় এখানে জলের কোনো ভয় নেই। যাদের ঘেরের পাড় আমাদের বিল ডাকাতি এরিয়ার ভিতরে যেমন আছে, প্রত্যেক বছর আমি লাগাই, প্রত্যেক বছর সুবনি খাইয়ে মরে যায়। এখানে সুবনির কোনো সিস্টেম নেই। এখানে এটা শুকনাগর বড়াতিয়া এলাকা, এখানে হচ্ছে উঁচু এলাকা, এখানে